আসসালামাইকুম গাইস, চলে আসলাম আমি। এটা গাইবান্ধা, এটা চরে চলে আসলাম নদীর পাড়ে। বালাসী ঘাট, গাইবান্ধা বালাসী ঘাট নামে পরিচিত। তো গাইস, আমি আমার এক চাচা আছে কৃষক, তার কাছ থেকে আমি কিছু শুনতে চাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আছি। কাকা আপনি কি এখানে দাঁড়িয়ে আছেন? আপনি কি কৃষি আবাদ করেন? কৃষি আবাদ করি। হ্যাঁ, কৃষি আবাদ করেন। ওই পারে কি আপনার জায়গা আছে? আছে। কি আবাদ করেন আপনি? ভুট্টে, হ্যাঁ, ভুট্টে, মরিচ টরিচ ভাবি যাবি মানে কৃষি আবাদ মানে চরে চরে যা আবাদ হয় আর কি। পানি টানি হইলে তো সব ডুবে চলে যায়। হ্যাঁ, তো গাইস দেখতে পেলেন এই চাষা ওই পাশে কিছু জায়গা জমি আছে ওই চরে, এদের কৃষি আবাদ করে এই কাকু। তে আবাদ তো ঠিক মতো করতে পারেন না, ফসল কি তুলতে পারেন? তলে টলে যায়, পানিতে ডুবে যায় না? ডুবে যায়। তো গাইস দেখতে পাচ্ছেন এনার এদের এই পাশে এই যে চরটা দেখা যাচ্ছে, ওই চরের ওই পাশে জায়গা জমি আছে, কিন্তু আবাদ করে আবাদগুলো নষ্ট হয়ে যায় বেশি। তো এই কৃষক যারা কৃষি কাজ করে তাদেরকে আমাদের বাংলাদেশে সবার একটু তাদের দিকে একটু ধ্যান খেয়াল রাখতে হবে। কারণ এই কাকা ওই পাশে যে জায়গা জমি আবাদ করে, আবাদগুলো নষ্টই বেশি সম্ভব হয়। তো এই ধরনের কৃষক ভাইয়েরা, আপনি কি কিছু বলার আছে? ওই পাশে যে জায়গা জমি আপনার যে ডুবে যায়, খেত নষ্ট হয়, এতে কি পাবলিকের কাছে, জনগণের কাছে কিছু কভার আছে? কাকু কিছু বলার আছে? তাহলে কাকু বলার এই পর্যন্তই যে জায়গা জমি এই যে বন্যাতে মানে ডুবে যায়, খেত জমি আবাদ ফসল যেগুলো ফালায় এই ফসল করা নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের কৃষক ভাইদেরকে সবসময় একটু দেখতে হবে আর সবাই সচেতন হতে হবে। এদের কাকা রয়েছে, তে গাইজ সঙ্গে থাকেন, আমি আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তে গাইজ আগে আসুন। গাইজ দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে আমার কৃষক কাকার কাছ থেকে বললাম, ওই দেখতে পেলেন এই যে এই জিনিসগুলো, এটা একটা পার্ক ছিল, সুন্দর একটা পার্ক ছিল। এই যে এই পাশে দেখেন গাইজ, এই যে এটা ভাঙ্গা ছিল, এটা একটা ছাতা ছিল, লোকজন আসে বসে থাকছিল, কিন্তু এই জায়গাটা ভেঙে যাওয়ার পরে বন্যাতে ভেঙে গেছে, যার কারণে এই যে এই পাশে গাইজ এই যে দেখতেছেন ঘর, এই যে অসাধারণ, মানে ঘরগুলো সুন্দর ছিল, লোকজন আসে এখানে বসে থাকছিল, কিন্তু এখন এইসব ভেঙে যাওয়ার কারণে লোকজন আর এসে বেরোতে পারে না। এই গাইজ এই পাশে এই যে আরও রয়েছে, এই যে গাছ রয়েছে, মানে ভেতরে আরও বিভিন্ন জিনিস ছিল। খুব জায়গাটা নদী এলাকা, যার কারণে ভেঙে যাওয়ার কারণে গাইস সুন্দর কিছু, মানে যেসব ভালো জিনিস ছিল এই জিনিসগুলো ভেঙে গেছে বন্যাতে, মানে ডুবে গেছে। আর নদী এলাকা বিশেষ করে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে এই ধরনের গাছ গোছালি আমরা বেশি লাগাই, কারণ কি এই গাছ থেকে আমরা অনেক অক্সিজেন পাই। তো গাইস আপনাদের কাছে আরও বেশ কিছু জিনিস আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা ছাতা, এটা ভেঙে গেছে, এই জিনিসগুলো মানে অপূর্ব সুন্দর, গাছ গোছালি এই যে এটা ফলো ধরছে, মানে বিভিন্ন গাছ ছিল সেই গাছ করে ভেঙে যাওয়ার কারণে আর মানে মানুষ আর বেড়াতে পারে না, ঐতিহ্য ভালো যেই সব জিনিস ছিল এই জিনিসগুলো মানে আর নেই। তো গাইস আপনারা সঙ্গে থাকেন, আমি পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখাবো। তো এই বলে আমার ভিডিও আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।